لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ দুড়ি ইমাজুরি মুসলিম পাড়া আলেম সমাজ ও ছাত্রদের এবং এলাকাবাসীর উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বিভিন্ন উলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় ধর্ম প্রিয় মুসলমান ভাইরা সকলের নিকট আমার অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আবারও আপনাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর কাছে না চাওয়ার পরেও আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। আপনি আমি মায়ের গর্ভে থেকে কোনোদিন সুপারিশ করি নাই যে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাও। আপনি আমি কোনোদিন সুপারিশ করি নাই যে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ইহকাল পরকাল যতই কাল আছে না কেন এর মধ্য থেকে সব থেকে উত্তম মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠাও, এর আবেদনও আমরা করি নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করানোর পর পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন একটা পরীক্ষার ফলস্বরূপ। দুনিয়ার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ভাবে ছাত্রগণ 2 মাস 3 মাস পর পর পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে যায়, হলে যাওয়ার পর ছাত্র লিখলে নাম্বার পাবে, না লিখলে নাম্বার পাবে না। কারণ পরীক্ষার হলে তুমি যা করবে তোমাকে কেউ নিষেধও করবে না, তোমাকে কেউ বাধাও দিবে না। তো ঠিক তেমনি দুনিয়াটা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার হল স্বরূপ আপনাকে আমাকে প্রেরণ করেছেন ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য।
কেন পাঠাইলেন? আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে আমার নৈকট্য অর্জন করে যেন দুনিয়া ত্যাগ করে আমার নিকট থেকে যেন জান্নাতটা তুমি ক্রয় করে নিতে পারো। একটা মানুষ সৃষ্টির আগে, দুনিয়াতে সৃষ্টির আগ থেকে, চাই সে হিন্দু হোক, নাসারা হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সে যখন মায়ের গর্ভে থাকে তখন যখন সে গর্ভ থেকে প্রসব করে দুনিয়ার মধ্যে আসে, তো দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ায় আসার আগ থেকে তার জন্য একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্ত করে দেন। তো এখন প্রশ্ন উঠতে পারে, জান্নাত যেহেতু নিযুক্ত করে দিয়েছেন, প্রত্যেক মানুষের জন্য জান্নাত রেখেছেন, তাহলে আবার কেন আল্লাহ বলতেছেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব? কেন বললেন? জান্নাত তো দুনিয়ায় আসার আগেই আল্লাহ প্রত্যেক মানুষের জন্য বাজেট করে রেখেছেন, কিন্তু কেন আবার জান্নাত থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাচ্ছি? এটার একমাত্র কারণ হলো নফসের ধোঁকা এবং শয়তানের ধোঁকায় পড়ে নিজের জান্নাতকে নিজে হারালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে, কোন কৌশলে করলে আল্লাহর নৈকট্য অর্জন করতে সহজ হবে, এই কৌশলটা আমরা এখন বর্তমান বাজারের মানুষেরা, বর্তমান জামানার মানুষেরা খোঁজাই বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যদি আজকে এখানে যদি কোনো নাচের মঞ্চ করা হতো, কোনো নর্তকীর জন্য এখানে প্যান্ডেল করা হতো, তখন এই জায়গায় এতটুকু সময় মানুষ ধরানোর মতো জায়গা থাকতো না। কিন্তু এখানে একটা কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু মুসলমানরা এখনো হেলায় খেলায় বাজার ঘাটে নিজেদের সময়কে নষ্ট করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জায়গায় কোরআন এবং হাদিসের কথা হয়, ওই কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য যত মানুষেরা ওখানে বসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল ওইখানে দড়ি উমাজড়ি দেখো একটা মাহফিল হচ্ছে, ওইখানে মানুষেরা কি করে? তো ফেরেশতাগণ আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই মাহফিলের ময়দানে যারা আছে, ওগো আল্লাহ, তারা তোমার কালামে পাকের কথা শুনে, তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী শ্রবণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল ওখানে যারা বসে আছে তারা কি আমি আল্লাহকে দেখেছে কখনো? বলে, আল্লাহ না, কখনো তোমাকে দেখে নাই। তাহলে কেন কেন ওখানে বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ ওই ময়দানের মধ্যে যত মানুষ আছে, আল্লাহ তোমার ভয়ের কারণে ওখানে বসে বসে তোমার কালামে পাকের কথা শুনে। ও তার মালিক আল্লাহ, শুধু তা নয়, তোমার ভয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় জান্নাতে যাওয়া যায় কোন কৌশলে? ওই ময়দানের মধ্যে বসে বসে সেই কৌশল তালাশ করতেছে। ওদার মালিক আল্লাহ, এরা কখনো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তুমি মালিককেও দেখে নাই। এরপরও দুনিয়ার সব ব্যস্ততা দূর করে তোমার কালামে পাকের আলোচনা শোনার জন্য মাহফিলের ময়দানে বসে গেল। আল্লাহ, আমরা ফেরেশতাগণ তোমার নিকট দোয়া করি, তোমার নিকট একটা আবেদন করি, ওগো আল্লাহ,
এদের তো সময় ছিল দুনিয়ার কাজে আড্ডা দিতে পারতো, এরা তো সামর্থ্য ছিল, এরা তো দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত থাকতে পারতো, এরা তো গুনাহের মধ্যে লিপ্ত থাকতে পারতো। কিন্তু তোমার ভয়ে এরা দুনিয়ার কোনো কাজের মধ্যে যায় নাই, তোমার কালামে পাকের কথা শ্রবণ করার জন্য ময়দানে বসে গেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আসমান জমিনের ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো, ওই ময়দানের মধ্যে যত মানুষ বসে আছে, ওই ময়দানের মধ্যে যারা কোরআনের কথা শ্রবণ করতেছে, এ ফেরেশতাগণ তোমরা আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও ওই ময়দানটার চতুর্দিকে তোমরা ঘিরে নিয়ে নাও, তোমরা তাদেরকে পাহারা দিতে থাকো। শুধু পাহারা দিবে তা নয়, একজনের কাঁধের পরে একজনের কাঁধ লাগাইয়া আরশে আজিম পর্যন্ত মিলিয়ে দাও। এ ফেরেশতার দল তোমরা সাক্ষ্য থাকো, ওই ময়দানের মধ্যে যত মানুষ কোরআন শ্রবণ করতেছে, আমি আল্লাহ আসমান জমিনের ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে আমি আল্লাহ আজ ঘোষণা দিয়ে দিলাম, ওই ময়দানের মধ্যে যারা বসে আছে আমি আল্লাহ তাদের পিছনের সব সগীরা গুনাহ মাফ করে দিলাম। আজকে এই ময়দান আছে, আগামীকাল থাকবে না। হতে পারে এই ময়দানটা আপনার আমার জীবনের শেষ ময়দান হতে পারে। এখান থেকে কিছু নসিহত যদি আপনার আমলনামায় ফিট করতে পারেন, এই ফিট করার কারণে হতে পারে আপনার জীবন পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আপনাকে জান্নাতের মানুষ বানায় দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা তালাশ করেন, কারণ মানুষ যখন জীবিত থাকে তখন তার আমল নামা চালু থাকে, কিন্তু একটা মানুষ যখন মারা যায়, তার আমল নামা সব বন্ধ হয়ে যায়। যদি হায়াতের মধ্যে কিছু সদকায়ে জারিয়া আমল নামায় রেখে যাইতে পারে, তাহলে কবরে গিয়ে ওই আমল নামাগুলো সে পাবে। কিয়ামতের রাত পর্যন্ত ওই সদকায়ে জারিয়ার আমল নামা তার আমল নামায় যাইতে থাকবে। এক ব্যক্তি নামাজ পড়ার জন্য বাড়ির থেকে রওনা হয়েছে। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এক ব্যক্তি 60 বছর হায়াত পাইল। হায়াত পাওয়ার পর অধিকাংশ সময় জিনা ব্যভিচারে কাটিয়ে দিয়েছে। হঠাৎ করে একজন আলেমের মুখে শুনলো যে জাহান্নামের আযাব এমন এমন ভাবে হবে। তো শুনে তার ঈমান আমল এমন ভাবে তরুতাজা হইল যে সে যেন হায়াত যতটুকু সামনে আছে আর গুনাহের কাছে যাবে না। হঠাৎ করে ওই যুবক বাড়ির থেকে মসজিদের দিকে রওনা হয়ে গেছে। মসজিদের দিকে যখন বাড়ির থেকে রওনা হয়ে গেছে, বাসার থেকে বের হওয়ার পর কিছু দূর আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সম্মুখে হাজির হয়ে গেছে। যুবক যখন বাড়ি থেকে বের হয়ে নামাজের জন্য মসজিদে রওনা, পথের মধ্যে আজরাইল থেকে ব্রেক করায় দিল। আজরাইল থেকে এমন ভাবে ব্রেক করাইলো, দুনিয়ার হায়াতটা তাকে ধ্বংস করে দিল। কেমন ভাবে ধ্বংস করলো আজরাইল? এমন ভাবে তাকে সবল দিছে, তার দেহ থেকে রূহটা বের হয়ে গেছে। এবার রূহ যখন বের হয়েছে, তো জাহান্নামের ফেরেশতাগণ চলে আসলো ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য।
পিছন দিক থেকে জাহান্নামের ফেরেশতাগণ ব্যক্তিকে ধরে টান শুরু করে দিছে, আর মসজিদের দিক থেকে জান্নাতের ফেরেশতাগণ টান শুরু করে দিছে। বলে এই ব্যক্তি জান্নাতেই মানুষ, আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। আর জাহান্নামী ফেরেশতাগণ বলে না, এ কোনদিন আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, আমরা একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য আসলাম। এবার জান্নাত এবং জাহান্নামের ফেরেশতাগণের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেল। কারণ এই ব্যক্তি তো হায়াতের মধ্যে কোনোদিন নেক আমলের কাছেও যায় নাই, তাহলে কিভাবে এই ব্যক্তি জান্নাতে যাইবে? প্রশ্ন উঠে। জাহান্নামীর ফেরেশতাগণ বলে, আমাদেরকে আল্লাহ পাঠাইলেন এই ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য। এবার জান্নাতের ফেরেশতাগণ বলে, আমাদেরকেও আল্লাহ পাঠাইছেন এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ও ফেরেশতাগণ, ছেড়ে দাও ছেড়ে দাও, আমরা একে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এবার ফেরেশতাগণের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ফেরেশতাগণ সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই ব্যক্তি যেখানে অবস্থান করছে মৃত্যু অবস্থায়, এখান থেকে এর বাড়ি দূরে নাকি মসজিদ দূরে? যদি বাড়ি দূরে হয় আর মসজিদ যদি কাছাকাছি হয়, তাহলে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি মসজিদ যদি দূরে হয়ে যায় আর বাড়ি যদি কাছাকাছি হয়ে যায়, তাহলে এই ব্যক্তিকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা মসজিদের সঙ্গে ওই যুবকের লাশের সঙ্গে একটু দূরত্ব বেশি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা জমিনটাকে এমন ভাবে চাপ দিছে, দেওয়ার কারণে ওই যুবকের লাশ মসজিদের নিকটবর্তী হয়ে গেছে। এবার জান্নাতি ফেরেশতাগণ বলে, আমরা একে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তোমরা এখন জাহান্নামের ফেরেশতা, তোমরা এখন ফেরত চলে যাও, আমরা একে এখন এই মুহূর্তে জান্নাতের দিকে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতাগণ জান্নাতি ফেরেশতাদের নিকট প্রশ্ন করলেন, ও জান্নাতের ফেরেশতারা, বলো না কোন আমলের কারণে এই ব্যক্তি জাহান্নামী থাকার কারণেও এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দিলেন? 60-70 বছর হায়াত পাইল, একটা দিনও আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, আবার কেমন করে বান্দা নামাজের জন্য বাড়ির থেকে রওনা হইল, কিন্তু জাহান্নাম ওয়াজিব হওয়ার পরেও তার নামে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এবার ফেরেশতাগণ জাহান্নামী ফেরেশতাদেরকে বলতে শুরু করেছে, এ ফেরেশতারা, তোমরা কি শোনো নাই রাসূলের জবান দ্বারা একটা হাদিস আছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। এ জাহান্নামের ফেরেশতার দল, শুনে নাও শুনে নাও, এই বান্দা যখন বাড়ি থেকে রওনা হয়েছিল, বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই বান্দা খাস নিয়ত করেছিল, খালেস নিয়ত করেছিল যে আমি নামাজের জন্য মসজিদে যাইতেছি, মসজিদে গিয়ে নামাজ আদায় করে এমন ভাবে আল্লাহর নিকট তওবা করব যেন আর জিন্দেগিতে আমার দ্বারা কোনো গুনাহের কাজ সংঘটিত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার এই নিয়ত সঠিকভাবে করার কারণে তার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়া অতিরিক্ত দুরাত্ম পাককে সংকীর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিয়েছে। শুধুমাত্র একটু নিয়ত করছে, যার কারণে এই বান্দা জান্নাতবাসী হয়ে গেছে। আর আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মুসল্লি আছে যাহারা নামাজ আদায় করলে তাদেরকে যদি মুসল্লি না বলা হয় তারা বড় দুঃখ পায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সরিষা পরিমাণ যদি আমল করো,
সরিষা পরিমাণ যদি ইবাদত বন্দেগী করো, এটা হতে হবে রিয়া মুক্ত, এটা হতে হবে একমাত্র খাস আল্লাহর জন্য। তুমি 70 বছর ইবাদত বন্দেগী করলা, তুমি 70 বছর নামাজ আদায় করলা, তোমাকে নামাজি বলা হবে। তুমি হায়াতের মধ্যে 10 বার হজ করলা, তোমাকে হাজি বলা হবে। তুমি যাকাত আদায় করো, এজন্য তোমাকে যাকাত আদায়কারী বলা হবে। তুমি মানুষের উপকার করো, তোমাকে উপকারী বলা হবে। আরে বান্দা, তুমি যা কিছু করেছো সব মানুষ দেখানোর জন্য করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষদেরকে হাসরের ময়দানে উঠাবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর হায়াত দান করেছেন। 70 বছর হায়াত আল্লাহর জন্য ব্যয় করলো, নামাজ আদায় করলো, হজ করলো, যাকাত দিলো, সব কিছু পাই টু পাই আদায় করলো, কিন্তু তার মনের মধ্যে শুধু একটু ছিল, আমি মানুষ দেখানোর জন্য করতেছি। আমি হজ করলাম, আমাকে হাজি বলবে, আমি নামাজ পড়ি, আমাকে নামাজি বলবে। এতটুকু মনের মধ্যে ধারণা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 60-70 বছরের ইবাদত মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে ওই বান্দার নামে জাহান্নাম ওয়াজিব করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল অল্প করো, নেক আমল অল্প করো, কিন্তু এটা যেন খাঁটি আমল হয়। এটা যেন সরিষা পরিমাণ আমল করো, এটা যেন তোমার কাছে পাথরের মতো শক্ত আমল হয়। যদি পানির মতো শক্ত আমল করো তাহলে বাতাসে হেলে দুলে পড়ে যাবে। আর যদি পাথরের মতো আমল করো, পাথরের মতো শক্ত করে নিতে পারো, এটা নিক্ষেপ করে দেওয়ার পরও বাতাসের বেগে উঠতে থাকবে। মানুষ দেখানো ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই আমল আল্লাহর নিকট সামান্য জিনিসের মতো হবে, একটা মশার ডানার মতো হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে তোমাদেরকে একটা মানুষকে অনুসরণ করতে হবে। একটা মানুষকে অনুকরণ করে যদি দুনিয়ার থেকে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে সুসংবাদ দিলাম, যদি তোমরা একটা মানুষের নীতি নৈতিকতা যদি তোমাদের জীবনের সঙ্গে ফিট করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওই মানুষের সঙ্গে হাসর নাসর করাবো। সে মানুষটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের রঙিনে যদি রঙিন হতে পারি, তাহলে আপনার আমার জীবন ধন্য। আর যদি আপনি আমি আপনার আমার মন মতো চলাফেরা করতে থাকি, তাহলে আপনি আমি 70 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর ইবাদত বন্দেগী করার পরেও আপনার আমার নসিবে হবে জাহান্নাম। কারণ আপনি আমি ইবাদত বন্দেগী করেছি শুধুমাত্র মানুষ দেখানোর জন্য, আল্লাহর জন্য করি নাই। আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতেই করেছো, দুনিয়াতে তুমি এর ফল পেয়ে গেছো, আখিরাতে তুমি এর ফল পাবে না। কারণ দুনিয়াতে তোমার ফল তোমাকে মানুষেরা দিয়ে দিয়েছে, আজকে তোমাদেরকে ফল দিবে আমার জাহান্নামের ফেরেশতাগণ। এজন্য এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে, সামনে যতটুকু হায়াত আছে এই হায়াতটুকু যেন সরিষা পরিমাণ ঈমান আমলও যদি আমরা করি, সরিষা পরিমাণ আমলও যদি করি, তাহলে এই আমলটুকু হতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আর মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকে তখন তার আমলনামা জারি থাকে, আর যখন মরে যায় তখন তার আমলনামাগুলো বন্ধ হয়ে যায়। শুধুমাত্র সদকায়ে জারিয়া যে আমলগুলো রেখে যায়, এই আমলগুলো চালু থাকে। তো আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব যে হায়াতের মধ্যে যতটুকু সময় পাই, এই সময়ের মধ্যে কিছু সদকায়ে জারিয়া হিসেবে যে আমলগুলো জারি থাকবে, এই আমলগুলো যেন আমরা দুনিয়ার মধ্যে করে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা এদিকে ওদিকে এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করতেছি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে সকলের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। বাজার ঘাটে ঘোরার সময় আরো পাবেন, কিন্তু এই জান্নাতি বাগান, এই মাহফিলের ময়দান আর আগামীকাল পাবেন না। এজন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সকলে মাহফিলের ময়দানে এসে বসে যান। তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله